বন্ধুরা, চামচ দিয়ে সূচে কিভাবে সুতো পরানো যায় আর তার সাথে কিন্তু আরও কিছু বিভিন্ন কিচেন টিপস কিন্তু তোমাদের জন্য থাকছে। টিপসগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। আর এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো বা সংসারের কাজগুলো করো, তাহলে কিন্তু তোমাদের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবে। তো চলো কথা না বলে আজকে আমার প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। তো এখানে দেখো বন্ধুরা, ভাতের ফ্যান। তো ভাতের ফ্যানটা দিয়ে আমি কি করব, দেখো ভাতের ফ্যানটা তো আমরা রোজ ভাত রান্না করেই থাকি আর ফ্যানটা কিন্তু ফেলে দিয়ে থাকি। তো এই ফ্যানটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি সংসারের, কিন্তু তার ভিতর থেকে তোমাদেরকে কিন্তু আমি আজকে একটা টিপসই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অন্য দিন কিন্তু আর বাকিগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা যদি কমেন্টে বলো। তো এখানে দেখো আমি 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো এই বেকিং সোডাটাকে কিন্তু ভালো করে তোমার এই ভাতের ফ্যানটার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর তারপরে যে কাজটা করবে, দেখো ভাতের ফ্যানটা কিন্তু চাল ধোয়া জলটা যেরকম খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু অনেক কাজে লাগাই, সেরকম কিন্তু ভাতের ফ্যানটা দিয়েও কিন্তু আমাদের কিচেনের অনেক ধরনের কাজ করে নেওয়া যায়। ভাতের ফ্যানটা দিয়ে তুমি যে কোনো জিনিস যদি পরিষ্কার করতে চাও, সেটা কিন্তু খুব ইজিভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে থাকে। তোমার কিন্তু কোনোভাবে কোনো লিকুইড কোনো কিছুই দেওয়া লাগবে না, তুমি কিন্তু ইজিভাবে যে কোনো জিনিসই ক্লিন করে নিতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি কাচের তোমার মগ আর একটা কাপ নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও যে কোনো স্টিলের কঠিন দাগও কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারো এই ভাতের ফ্যান দিয়ে, মানে স্টিলের যে কোনো জিনিসও কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর কাচের জিনিসগুলো তো দেখো আমি কিন্তু কোনো কিছু দিয়ে ঘষা ছাড়াই কিন্তু হাত দিয়ে তোমাদেরকে ঘষে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়। আমি কিন্তু এখানে কোনো কিছু দিয়ে ঘষার প্রয়োজন মনে করছি না, কারণ হাতটা দিয়েই ঘষার পরে দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে। আর তোমাদেরকে কিন্তু আমি এটা ধুয়েও দেখিয়ে দেবো, শুধুমাত্র হাত দিয়ে ঘষেই আমি এটাকে কতটা সুন্দর চকচকে করে নিয়েছি। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এবার একটু ধুয়ে তারপরে দেখিয়ে দিই। তো এবার দেখো বন্ধুরা, কতটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে, একেবারে কোনো রকম লিকুইড ছাড়াই কিন্তু চকচক করছে। আশা করবো আমার এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান, ভাতের ফ্যান দিয়ে কতটা ক্লিনিংয়ের কাজ করা যায় কিচেনে। তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের এরকম পাতিলে যেসব অ্যালুমিনিয়ামের পাতিলে যদি পোড়া দাগ লেগে থাকে, সেই দাগগুলো কিন্তু ওঠাতে আমাদের অনেকটা কষ্ট হয়, আমাদের কিন্তু অনেক কিছু দিয়ে কিন্তু ঘষাঘষি করা লাগে। তো আজকে কিন্তু একটা সামান্য জিনিস দিয়েই কিন্তু কীভাবে এই দাগটা তোমরা উঠাতে পারবে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম কোনো লিকুইডই এখানে ব্যবহার করি নাই। তো এটা দেখো বন্ধুরা, আমাদের কাঠের যে একটা ফিনিশিংয়ের যে কাজটা হয়, তোমার শিরিষ কাগজ বলে যেটাকে, এটা কিন্তু অনেকে আমরা চিনি, আর অনেকের ঘরে কিন্তু এটা থেকে থাকতে পারে, আর যদি না থাকে তোমরা কিন্তু বাজার থেকে ইজিভাবে কিনে নিতে পারো। আর এটা দিয়ে কিন্তু আমাদের যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিস বলো বা কড়াই মাজার জন্য বলো, আমাদের কিন্তু অনেকটা কাজ করে, আর অনেকটা কিন্তু ক্লিনিং করতে কিন্তু বা ময়লা তুলতে, পোড়া দাগ তুলতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো দেখো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো লিকুইড ব্যবহার করি নাই বন্ধুরা, শুধুমাত্র শিরিষ কাগজটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তারপর চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে দেখো আমি কিছুটা পরিমাণ একটা বাটিতে লবণ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আমি কিন্তু একটা রেমেডি তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা জল। তো এই 3টা জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে আমি কিন্তু একটা দুর্দান্ত রেমেডি তৈরি করে নিয়েছি। আর এটা দিয়ে আমি যে কাজটা এখন করব, দেখো আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু এখন এরকম কাঠের হাতা খুন্তি থাকে কিন্তু, আর অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু ব্যবহার করতে করতে বা অনেক দিন ঘরে রেখে দিতে দিতে কিন্তু তোমার এটাতে কিন্তু অনেক সময় তোমার ছত্রাক জন্ম নেয়, আর তারপরে কিন্তু তোমার এই কাঠের খুন্তিগুলো হাতাগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তো এইভাবে তোমরা যদি, আমি যেভাবে আমার কাঠের খুন্তিগুলো পরিষ্কার করে রাখি, তোমরা যদি ঠিক সেইভাবে রাখো, তাহলে কিন্তু দেখবে কোনোভাবেই তোমাদের কাঠের খুন্তিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না, আর কোনোভাবেই কিন্তু ফাঙ্গাস বা ছত্রাক কোনো কিছুই কিন্তু জন্ম নেবে না। তো এখানে যে রেমেডিটা আমি তৈরি করেছি, সেটা কিন্তু এরকম একটা স্ক্রাবারের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে দেখো এইভাবে ঘষে ঘষে নিচ্ছি, কারণ যাতে এটাতে কোনো রকম কোনো ফাঙ্গাস বা ছত্রাক না জন্ম নেয় তার জন্য কিন্তু। তো এখানে কিন্তু আমি আমার 3টা খুন্তি, তো 3টা খুন্তিতেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপরে যে কাজটা আমি করব, তো এটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে কিন্তু
ধুয়ে নেব। এইভাবে কিন্তু রাখা যাবে না, তো আমি কিন্তু তোমাদেরকে জল দিয়ে ধুয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা তেল তেলে হয়ে গিয়েছে আমি সরিষার তেল দেওয়ার জন্য। তো এবার দেখো আমি ধুয়ে এনেছি। তো ধুয়ে আনার পরে এইভাবে তোমরা একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেবে। তো মুছে আনার পরে বা তোমাদের বাড়িতে যদি রোদ থাকে তাহলে তোমরা একটু রোদ্রেও দিয়ে দিতে পারো, আর যদি রোদটা না থাকে তাহলে এইভাবে মুছে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু তোমরা চামচগুলোকে রেখে দিতে পারো। তাহলে দেখবে এরপরে যখন তোমরা চামচগুলো অনেক দিন পর্যন্ত যদি ঘরে রেখে দাও তাহলে কিন্তু কোনোভাবে আর নষ্ট হয়ে যাবে না, খুব ভালো থাকবে। আশা করবো এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তারপর চলেছে আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, ভাত তোমরা রোজ রান্না করেই থাকি, আর ভাতের ফ্যানটা কিন্তু আমরা অনেক মহিলারা যারা আর কি নতুন সংসার গোছাচ্ছে বা নতুন গৃহিণী তারা কিন্তু অনেকেই জানে না যে ভাতের মারটা কিভাবে ফেলতে হবে। তো আমি কিন্তু সেটাই একটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা ভাতের মারটা নতুন গৃহিণীরা কি করে ফেলতে পারবে। তো এই যে দেখো জামা কাপড় রৌদ্রে দেওয়া যে ক্লিপগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। বন্ধুরা, এই ক্লিপগুলো দেখো আমার যে ভাতের যে ঢাকনাটা আছে তার উপরে কিন্তু আমি 3টা দিয়ে দিচ্ছি, মানে একটু সরিয়ে সরিয়ে 3 দিকে কিন্তু 3টা দিয়ে দিয়েছি আমি ঠিক যেভাবে দিয়েছি। তারপরে দেখো এইভাবে একটা বাটির উপরে বা একটা তোমার পাতিলের উপরে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখবে যে একেবারে ইজিভাবেই কিন্তু তোমার ভাতের মারটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে, কোনোভাবেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর করে নিয়েছি। যারা নতুন গৃহিণী তারা কিন্তু এই টেকনিকটা খাটিয়ে কিন্তু ভাতের মারটা ফেলে দিতে পারে। তো দেখো কত সুন্দর ভাতের মারটা ফেলে দিয়েছি। আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা একটা চামচের সাহায্যে কিভাবে ছোট সূচেও সুতোটা পরাতে পারবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখো অনেক মা কাকিমারা আছে যারা অনেক ছোট যে সুচগুলো আছে তার ভিতরে কিন্তু সুতোটা পরাতে পারে না, অনেকের কিন্তু সাহায্য নিতে হয় বা অনেককে কিন্তু ডাকাডাকি করা লাগে। তো সেই ক্ষেত্রে তারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে তাদের কাছে কিন্তু কোনো কঠিন বলে মনে হবে না এই সূচে আর কি সুতো পরানো, আর কারোর কিন্তু সাহায্য নিতে হবে না, একা একাই কিন্তু কাজটা করে তারপরে কিন্তু সে সূচে সুতোটা পরাতে পারবে, আর ইজিভাবেই কিন্তু যে কোনো সময় কিন্তু সেলাই পোড়াই করে নিতে পারবে। তো এখানে দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একেবারে ছোট সাইজের যে সুচটা আছে তো সেটা নিয়েছি। আর এই যে দেখো যে জিনিসটা নিয়েছি এটা কিন্তু আমাদের যে বাড়িতে ফুল ঝাড়ুটা থাকে সেই ফুল ঝাড়ু যে সুতোটা হয় তো সেটাই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তো একটা নিলেই হবে। তো এবার দেখো আমি কি করছি, এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমাদের আমার হাতের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যেভাবে করছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবে করতে হবে, তাহলে দেখবে কাজটা কতটা ইজি হয়ে যায়। তো প্রথমবার কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে একটু কষ্ট করে। তো বানিয়ে নেওয়ার পরে দেখবে তোমরা যখন সূচে আর কি সুতোটা পরাবে তখন কতটা ইজি হয়ে যায়, আর এটা কিন্তু তোমরা কাজটা কিন্তু তখন সহজেই করে নিতে পারবে। তো এখানে দেখো আমি একটা টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, কিন্তু মানে যে ঝাড়ুর যে আর কি সুতোটা আছে সেটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর এবার দেখো সুচটা আমি যেভাবে ঢোকাতে হবে ঠিক এইভাবে না সুচটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবে, আর তারপরে কি করবে সুতোটা ঠিক নিচ থেকে উপরের দিকে ওঠাবে, নিচ থেকে উপরের দিকে এইভাবে টেনে বের করে নেবে। আর এবার দেখো সুচটা আস্তে আস্তে করে সুতোর ভিতর ঢুকিয়ে দেবে। দেখো কত ইজিভাবে আর কি সুচের ভিতর কিন্তু সুতোটা চলে গিয়েছে, কোনো রকম কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কতটা সহজে কিন্তু সুতোটা পরিয়ে দিয়েছি। আর এই জিনিসটা করে রাখলে কিন্তু তোমরা এরপরে যখন সেলাই পোড়াই করবে তখন কিন্তু আবার এই কাজটা করে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করবো আজকের আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।